নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিকেন চাপ। দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে বড় বড় করে 4 পিস করে কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে যে লেগ পিস আর যে মাংসটা আছে আমি সব একটা করে কাট লাগিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 8 পিস কাজু, 1 চামচ চারমগজদানা আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত। দিয়ে শুকনোতে আমি প্রথমে একবার গুঁড়ো করে নিচ্ছি। নেবার পর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে আমি একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে ওই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দেব এখানে ছোট প্যাকেটের একটা গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দিলাম, ছাতু দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে। এখানে অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সব মশলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। আপনারা যদি চান ওভারনাইট রেখে দিতে পারেন, 5-6 ঘন্টা সময় থাকলেও রাখতে পারেন। অবশ্যই 1 ঘন্টাও যদি রাখা যায় তাহলে খুবই ভালো। 2 ঘন্টা পর আমি নিয়ে নিয়েছি চিকেনটা ঢাকা তুলে। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। জলটাকে দিয়েও মাখিয়ে নিচ্ছি। এটা মশলার সঙ্গে মাখালেও হবে, তাই আমি তখন মাখানো হয়নি, এখন আমি মাখিয়ে নিলাম। নেবার পর আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 থেকে 4 চামচ আমি সাদা তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছি মশলাটা থেকে চিকেনটাকে জাস্ট তুলে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি এবং একটু উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নেব। চিকেনগুলোকে কড়াতে দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মিনিট 3 আমি চিকেনটাকে একটা সাইড ভাজা করে নিয়েছি। এবার উল্টে নিচ্ছি। আরও মিনিট 3 আমি আরও একটা সাইড ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন চিকেনটা খুব সুন্দর করে দুটো পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। চিকেনটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে একটু তেলের সঙ্গে গরম হয়ে যাবার পর এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 8-10টা দিয়েছি গোটা গোলমরিচ। দেখুন ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে যে চিকেনের মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম, যে বাকি মশলাটা অবশিষ্ট আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেবার পর ওই বাটিটা ধুয়ে আমি আরও খানিকটা জল এখানে অ্যাড করে নিলাম। দেবার পর মশলাটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আলতো হাতে আমি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর এখানে আমি সামান্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো আমার মনে হলো এখানে আর একটু ঝালের প্রয়োজন আছে, সেই জন্য আমি 1/2 চামচের থেকেও একটু কম দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। দেবার পর মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে চিকেনগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি কড়াতে।
চিকেনটা এখন থেকেই কড়াতে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। খুবই সহজ একটা রেসিপি। দেখুন আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দেবার পর আমি আলতো হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা একদম লো আঁচে সিদ্ধ করতে দেবো 6 থেকে 7 মিনিট। দেখুন 6-7 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে আমি জাস্ট তুলে নিয়ে চিকেনটাকে আরও একটা সাইড উল্টে নিচ্ছি। চিকেনটাকে একটু ভালো মতো উল্টে নাড়াচাড়া করে নিয়েছি। নেবার পর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 5-6 জন্য। দেখুন ঢাকাটা তুলে নিয়েছি 5-6 মিনিট পর, আর কত সুন্দর উপর থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে এসেছে। চিকেনটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। জাস্ট আলতো হাতে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব নাড়াচাড়া করে। এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি, নান, লাচ্চা পরোটা, ভাত, রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছুতেই খেতে খুবই ভালো লাগে। আমি আর কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেবার পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এবার আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন চাপের রেসিপি। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো বিদায় জানাচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।